ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু এই চমৎকার রেসিপিটা আপনারা খুবই সহজে করতে পারেন, আর এটা কিন্তু খুবই মজাদার। আর এর মধ্যে কিন্তু আমি দিয়েছি এগুলো হচ্ছে দাঁড়া, এগুলো কিন্তু আলু নয়, আমি ব্রয়লার মুরগি দিয়ে আর মোটা মোটা দাঁড়া দিয়ে এই তরকারিটা রান্না করেছি। আর এই দাঁড়াটা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এইভাবে করে কিন্তু আপনারা ব্রয়লার মুরগি দিয়ে এই রেসিপিটা করতে পারেন, আর এটা কিন্তু খুবই মজাদার পারফেক্ট একটা রেসিপি। আর এর জন্য আমি এখানে দেখুন কি নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে দাঁড়া দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করছি, আর এই জন্য আমি এখানে দেখুন মোটা মোটা দাঁড়াগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এগুলো আমি পরিষ্কার করে আমার প্রয়োজন মতো নিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা মোটা, আমি কিন্তু হাতে মুঠো করে বের পাচ্ছি না। আর এখানে আমি দাঁড়াগুলো কিন্তু পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর যেটা একটু বেশি মোটা সেটা মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আর এগুলো আমি এবার ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। অবশ্যই কিন্তু দাঁড়া দিয়ে মাংস রান্না করার আগে দাঁড়াগুলো সিদ্ধ করে নেবেন। আমি এগুলো ধুয়ে নিচ্ছি প্রথমে, একটু ধুয়ে তারপর এর মধ্যে কোনো প্রকার লবণ টবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে পরিষ্কার পানি দিয়ে সিদ্ধ করে নেবেন আধা ঘন্টার মতো। আর এখানে আমি মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এর থেকে ভালো করে পানি ঝরে যাওয়ার জন্য ঝুড়িতে রেখে দিলাম, কেননা এটা আমি ভেজে নেব, তো পানি থাকলে তো আর ভাজা যাবে না। আদা রসুন একসাথে বেটে নিয়েছি, 2টো তেজপাতা আর 3 টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি। আর এখানে জিরের সাথে লবঙ্গ আর এলাচ দিয়ে বেটে নিয়েছি। তো এগুলো দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। এখানে কিন্তু আমার এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এতটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর থেকে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। তো পরে মাংসের সাথে দিলে কিন্তু একদম ভেঙে টেঙে মাখামাখি হয়ে যাবে। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর এবারে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি হলুদ, ধনিয়া ফাঁকি, লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে চুলায় তেল গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে ভেজে নেব। একদম কড়াকড়িও না, আবার একদম হালকা করেও না, মাঝামাঝি আছে, মাঝামাঝি করে মাংসগুলো আমি ভেজে নেব। সমস্ত মাংস দিয়ে এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই পাটটা ভেজে নিয়েছি, এবার এই পাটটা ভেজে নেব। উল্টে দিয়েছি, উল্টে দিয়ে ভেজে নেব। এভাবে করে কিন্তু ব্রয়লার মুরগি দাঁড়া দিয়ে রান্না করলে একটু ঝাল ঝাল দেবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা আমার ভিডিও নিত্য নতুন দেখেন তারা জানেনই আমি খুব সাধারণ সাধারণ রান্নাই করি। আমি এত নামি দামি পারফেক্ট খাবার তৈরি করতে পারি না, তো যতটুকু যা পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার মাংসগুলো উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে আমি 2 পিঠ ভালো করে ভেজে নামিয়ে নেব। একদম শক্ত শক্ত করে ভাজলে কিন্তু মাংস এতটা টেস্ট হয় না, যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব। তো আমি এই পাশটা একটু বেশি ভেজে নিয়েছি, তো অপর পাশটা এত ভাজবো না, নামিয়ে নিচ্ছি। এই মাংসগুলো নামানো হয়ে গেলে বাকি মাংসগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। যারা মাংস ভাজতে চান না, শুধুমাত্র না ভেজে রান্না করতে চান, সেটাও করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু মাংসগুলো একদম শুকনো করে রান্না করবেন, সেক্ষেত্রে ঝোল রান্না করলে মজা পাবেন না। এবার বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো আমি ভেজে নেব। একইভাবে আমি সমস্ত মাংসগুলো ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। আপনারা যদি আরও ক্লিন তেল দিয়ে রান্নাটা করতে চান তাহলে সেটাও করতে পারেন। তো এই তেলে রান্না করাটা আমি কমফোর্টেবল ফিল করি, কেননা এর মধ্যে কিন্তু মাংস থেকেও আর একটু তেল ছেড়ে দিয়েছে। যেহেতু এটা ব্রয়লার মুরগিতে কিন্তু চামড়ার মধ্যে অনেক তেল থাকে। আর আজকে কিন্তু আমি চামড়া সহকারেই রান্না করছি। চামড়াগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, বাজার থেকে মুরগিটা ড্রেসিং করে নিয়েছিলাম যাতে করে আমি চামড়াগুলো নিতে পারি। চামড়ার মধ্যে অনেক তেল ছাড়ে, আর এই তেল থেকে কিন্তু রান্নার পর তরকারিটা দেখতে খুব ভালো লাগে। এবার আমি এগুলো উল্টে নিচ্ছি, উল্টে দিয়ে কিন্তু ভেজে এগুলো নামিয়ে নিব। ভাজাভাজির কাজ শেষ। তো এবারে আমি মাংসগুলো নামিয়ে নিয়ে এই তেলের মধ্যে সিদ্ধ করা দাঁড়াগুলো হালকা করে একটু ভেজে নেব। জাস্ট 2 মিনিটের মতো করে একটু ভেজে নেব, যাতে একটু স্মেল হয় দাঁড়ার মধ্যে। তো আমি দিয়ে দিলাম দাঁড়াগুলো। আর এই তেলের মধ্যে দাঁড়াটা ভাজার পর কিন্তু এই তেলের মধ্যে আরও হাফ কাপের মতো তেল অ্যাড করতে হবে। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু অনেক মজা হবে রান্নাটা। দাঁড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটা না ভেজেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। নামিয়ে নেওয়া
হয়ে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব আর পেঁয়াজের সাথে দিয়ে দিব তেজপাতা আর দারুচিনি দিয়ে একটু ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু এবারে কমিয়ে রাখবেন। চুলার আঁচ কমিয়ে না রাখলে দেখা যাবে কি এই এমনিতেই তো মাংস ভাজার সময় কড়াইটা অনেকটা তাতিয়ে গেছে, তো ভালো করে কষাতে পারবেন না, পুড়ে যাবে। তাই অবশ্যই চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে রান্নাটা করবেন। তো এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এটা প্রায় মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে। 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ জিরা বাটা। আর জিরার সাথে তো আমি এলাচ আর লবঙ্গ দিয়ে বেটেছিলাম যাতে করে স্মেল ভালো হয়। তো আপনারা এইভাবে করে বাটবেন। আমি কিন্তু এইভাবে করে পাটায় পিষে রান্না করি বা মিক্সিতে করেন, যাতেই করেন না কেন। এবার এগুলো হালকা করে একটু ভেজে নেব আর এর মধ্যে একটু পানি দিয়ে দেব যাতে করে পুড়ে না যায়। একটু পানি দিয়ে দেব আর তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ এটা অনেক ছিটা ছিল, তেল ছিটা ছিল। আদা দেওয়ার পর লবণ দেওয়ার পর কিন্তু আর তেল ছিটাবে না মশলা ভাজার সময়। তো একটু পানি দিয়ে দিয়েছি আর এবারে মশলা কষিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। তো এবারে এর মধ্যে কিন্তু হলুদ মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি দিয়ে দিব। আর হলুদের ফাঁকি একটু কম দিলেই ভালো হয়। এখানে দাঁড়ার মধ্যে তেমন হলুদ মরিচের প্রয়োজন হয় না। তো আমি এখানে 1 টেবিল চামচের মতোই হলুদ দিয়ে দিয়েছি আর এখানে মরিচ দিয়ে দিব 1.5 টেবিল চামচ। একটু ঝাল ঝাল হলেই ভালো হয় খেতে। তো আপনারা চাইলে ঝালের পরিমাণ কম বেশি করে দিতে পারেন। এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এবারে এগুলো কষিয়ে নিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোটা আসল ব্যাপার। একটু পানি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো ধনিয়া ফাঁকি। এবারে এর মধ্যে কিন্তু ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর এর আগে কিন্তু আমি এখানে যে মুরগির চামড়া, কিলা, কলিজা আর মুরগির পাগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, কেন এগুলো তো আর ভাজা হয়নি। এগুলো একটু আগে দিয়ে দিলাম যাতে করে এগুলো সিদ্ধ হয়ে যায়। তো এগুলো মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আমি বাকি মাংসগুলো মেশাবো। একটু পানি দিয়ে দিলাম, 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। একটু মিশিয়ে দিলাম, মিশিয়ে দেওয়ার পর আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করেছি। 10 মিনিট পর দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর মাংসটা মোটামুটিভাবে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি বাকি মাংসগুলো দিয়ে দিয়েছি। বাকি মাংসগুলো দিয়ে আমি এবারে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এতটা পরিমাণ কষে এসেছে। তো আমার ভিডিওটা মাঝখান দিয়ে একটু নষ্ট হয়ে গিয়েছিল, তাই আপনাদের দেখাতে পারিনি মাংস দেওয়ার সময়টা। তো কোনো সমস্যা নেই, 10 মিনিটের মতো জাল করার পর আপনারা ভাজা মাংসটা দিয়ে দেবেন, তাহলে একটা মাংস খুলে যাবে না। আর এবার একটু কষে আসলে এর মধ্যে ভেজে রাখা সিদ্ধ করা দাঁড়াগুলো দিয়ে দিবেন, তাহলে দাঁড়াগুলো ভেঙে যাবে না, মাংসগুলো খুলে যাবে না। পারফেক্টভাবে একদম আলাদা আলাদা ঝোলঝোলেভাবে আপনারা কিন্তু এই ব্রয়লার মুরগি দিয়ে দাঁড়া দিয়ে এই ঝোল রেসিপিটা করতে পারবেন। এবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। তো ফুটন্ত পানি ব্যবহার করবেন, কাঁচা পানি দিতে যাবেন না। নর্মাল পানি দিলে কিন্তু পানিটা গরম হয়ে ফুটতে ফুটতে সেই সময় পর্যন্ত মাংস আর এই দাঁড়াগুলো একদম খুলে খুলে তরকারিটা একদম নষ্ট হয়ে যাবে, যা তা অবস্থা হয়ে যাবে। তো এবারে মিশানো হয়ে গেলে এর মধ্যে ফুটন্ত পানি দিয়ে দেবেন আর ফুটন্ত পানি দিয়েই রান্নাটা করবেন। ফুটন্ত পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে খুব বেশি সময় জাল করার প্রয়োজন হবে না, 15 থেকে 20 মিনিটের মতো জাল করলেই রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আমি এটা কিন্তু সময় দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটা, সময় দিয়ে কষালে কিন্তু ফ্লেভার ভালো হয়। আর এবারে ফুটন্ত পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পর কিন্তু লবণটা চেখে দেখে নেবেন। অবশ্যই লবণের পরিমাণ কম বেশি মনে হলে কিন্তু লবণের পরিমাণটা আপনারা ঠিক করে দিয়ে নেবেন। আর এই পর্যায়ে কিন্তু দেখুন এটা ফুটে উঠেছে আর এর মধ্যে আমি সামান্য একটু আদা রসুনের বাটা আবার দিয়ে দিলাম, যেহেতু ঝোল তরকারি মশলা শেষের দিকে একটু দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু আপনারা যদি দিতে না চান, অনেকে ধনিয়া পাতার গ্রানটা সহ্য করতে পারে না, তো দিতে না চাইলে না দিলে এখানে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কীরকম ফুটে উঠেছে।
ঝোলটা কিন্তু একদম ঝোলঝোলে আছে, একদম গাঢ় গাঢ় হয়ে যাবে। গাঢ় গাঢ় ঝোল হলে কিন্তু খেতে মজা লাগে না। ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এভাবে করে আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার রান্না এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।